গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো সোমবার, সকাল এখন 10:30টার মতো বাজতে যায়। তো এখানে এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, আর কিছু জামা কাপড় সকালবেলা মিলে দিয়েছিলাম ছাদেতে, সেগুলো খানিকটা শুকিয়েছে। তবে ছাদে আর জামা কাপড় মেলার জায়গা নেই, কারণ কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তো এবারে সবাই যেহেতু মিলেছে, সবারই সব ভিজে গাদাখানেক পড়ে আছে। আর 5-6টা ফ্যামিলি, বুঝতেই পারছেন, 6টা ফ্যামিলির মতো। তো ওই একটা ছাদে তো সম্ভব নয়, তো সেই কারণে কিছুটা করে একটা করে দড়ি সবাই মিলেছে, ওটা শুকোলে আবার দেওয়া হচ্ছে। তো এই ওই গামছা টামছা কিছু ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলো সব তুলে নিয়েছি। আর এইখানে এবারে কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলো রাখতে, যেগুলো ভিজে আর কি ছাদে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো গামছা টামছাগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু এগুলো তো শুকায়নি। এগুলো প্রায় 5 দিনের ভিজে জামা কাপড়, জানেন। জামা কাপড়গুলোর অবস্থা একবারে খারাপ, খালি কমফর্ট দেওয়া বলে বিটকুলে গন্ধটা ছাড়েনি আর কি, এমন অবস্থা। তো যাই হোক, চলুন এখন এইখানটাতেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখছি। তার কারণ হচ্ছে জামা কাপড়গুলো নাহলে ওই মুড়ে যাচ্ছে, সে ভাঁজ খেয়ে যাচ্ছে, ইস্ত্রি না করলে না পরা যাবে না। তো এখানে জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো শুকনো সেগুলো তো ওয়ার্ড্রপের ওপরেই রেখেছি। আর আজকে না রান্নাবান্না কিছু করতে হবে না, কারণ তন্ময় আজকে কোথায় নাকি কাজে যাবে দূরে। ও বললো দুপুরে আমি খেতে আসবো না, ওখানেই খাবো, মালিকের ছেলের সাথে যাবে। তো ওইখানেও খাবে। তৃষান মায়ের বাড়িতে খাবে। তৃষান মায়ের বাড়িতে আমার মাসি এসছে, তারপর আমার মেয়ের জন্য যে খাবার দিয়েছিলাম গতকালকে, ও আবার এসেছে। তো মাসি ওরা এসছে, একটু দরকারি এসছে দুজনে, তো ওই জন্য রান্নাবান্না হচ্ছে। আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো না, তো আমি সেই কারণে আমি যাব না। তো এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর দেখুন না, মনে হচ্ছে জানেন তো, আমার না খালি গ্যাস হয়ে যাচ্ছে, সকাল হলে না একটা টক ঢেকুর উঠছে। তো এটা আমি খুব ফলো করছি, এটা প্রায় 3-4 দিন ধরেই হচ্ছে। আর গ্যাসের ওষুধ খেলে দেখছি খানিকটা আমার মাথা ঘোরাটা কমে যাচ্ছে। তবে অত যে আমি একদম যে হাবি জাবি এনে খাচ্ছি সেরম কিন্তু নয়। খাসির মাংসর যে কিমা হয়েছিল, আমি জাস্ট একটুখানি মুখে দিয়েছিলাম কেমন হয়েছে দেখার জন্য। এছাড়া বাদবাকিটা তৃষান আর তন্ময় দুজনে মিলেই খেয়েছে। কেন এরকম হচ্ছে কি জানি। এর আগে একবার ওই ফ্ল্যাটে আমার হয়েছিল, প্রচণ্ড মাথা ঘুরছিল, আর গ্যাসের ওষুধ খেলেই ঠিক হয়ে যেত। এখানে মোটামুটি সব ডাক্তারই দেখিয়ে নিয়েছি, একমাত্র নাকি ইনি হচ্ছেন সবথেকে বড় ডাক্তার, খুব ভালো। একটা ওষুধ খেলেই নাকি রোগ ঠিক হয়ে যায়, যেটা আমি শুনছি আর কি। তো সেই কারণে ভাবছি ওনাকেই দেখাবো, কিন্তু আমার কপালে কেন ঠেকছে না, আমি ওটাই দেখছি যে কেন আমি ওনাকে দেখাতে পারছি না। প্রায় 10-15 দিন ধরে চেষ্টা করছি। তো এখানে বাসনগুলো অনেক পড়ে আছে, বাসনগুলোকে মাজি, রান্নাঘরটা পরিষ্কার করব। প্রথমে তো শুয়েই ছিলাম, তারপর দেখলাম যে না, ঘরদোরগুলোর যা অবস্থা, নিজেরই দেখে একটা গা ঘিনঘিন করছে। আর এখন দেখুন না, আবার দেখছি রোদ উঠেছে, ভাবছি জামাকাপড়গুলো ছাদে গিয়ে একবার দিয়ে আসি, বাসনগুলো আগে মেজে নিই, তারপরে যাব। আর আজকে শ্যামদা আসবে মাইক্রোওভেনের বোর্ড লাগাতে, তো বলেছে তো 1টার দিক করে আসবে, তো দেখি। আর আমি খাবো বলতে, আমার না ফ্রিজে গতকালকের 1 পিস মাংস, ঝোল, আলু আছে, আর 1 বাটির মতো ভাতও আছে। একটা ডিম খালি ভেজে নেবো, ব্যাস, তাহলেই মোটামুটি হয়ে যাবে। অনেক বাসন ছিল, সমস্ত বাসনকোসন সব মাজলাম, গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম। আর এদিকে আমার দেখুন না, নাইটির গলার এটা দেখছেন কাটিংটা এই বড়, আর রোগা তো আরও যেন বড় লাগে। তো যাই হোক, তো চলুন, আগে যে ডাক্তার দেখিয়েছিলাম তিনি ভিটামিন দিয়েছিল, ওই ভিটামিন তো 2খানা খেয়েছি, আরও একটা খাবো দেখি। তবে কাজ কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না, মোটা হওয়ার ব্যাপারটা আর কি। তো চলুন, এখানে দেখুন বাসন সব হুড়মুড়িয়ে সব পড়ে যাচ্ছে। এখানে বাসনটা আমি রাখি না, যেহেতু আজকে তন্ময় আসবে না, তো সেই কারণেই এখানে রাখলাম। তো এই যে রান্নাঘর একবারে পরিষ্কার টিপটপ। ঘরেতে সবথেকে মেন জিনিস হচ্ছে রান্নাঘর, আর ঘরে ঢুকতেই দেখবেন রান্নাঘরটা না, অধিকাংশ লোকের রান্নাঘরটাই সামনে থাকে। তো রান্নাঘরটা দেখতে সুন্দর লাগলে ব্যাস, ঘর পুরো একদম পরিপাটি আর কি। আর বিছানা যদি গোছানো থাকে ব্যাস। আর এখানে দেখুন জামা কাপড় শুকাচ্ছে না, তো কি হয়েছে, জামা কাপড় কেচে যাচ্ছি, কিন্তু আমি বাসনপত্র মাজার আগে 1 বালতির মতো ভিজিয়ে দিয়েছিলাম। কি বলুন তো, ওই যেগুলো রোজের পরি না, সেগুলো সব পড়ে আছে। এই যে এখন বেশ রোদ্দুরটা ভালো উঠেছে, ওই জন্য ছাদে ওগুলো দিয়ে দিয়েছি। এখন বাজে দুপুর কিন্তু প্রায় 2টো। শ্যামদার জন্য ওয়েট করে করে শ্যামদা বললো 4টের সময় আসবো। তো আমি জানেন লাস্টে কি করব, আবার ঘরটরগুলো ঝাঁট দিয়ে মুছলাম, কাচাকুচি করেছি, তবে ওগুলো আর মিলিনি। তবে দেখুন 5 দিনের জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েছে, একটা শান্তি হয়েছে। খুব টেনশন করছিলাম যে কাপড়গুলো না নষ্ট হয়ে যাবে। তো এখানে মাংস ভাত খেয়ে নিয়েছি, একটা ডিম, ওই ডিমটাকে না পোচ করতে গিয়ে কুসুমটা গেছে ফেটে, আমি পারি না করতে,
এখন কিন্তু বাজতে যায় সন্ধে প্রায় 6টা। শ্যামদা চলে এসছে, এখানে মাইক্রোওভেনের বোর্ড লাগাচ্ছে। আর তন্ময় এখনও আসেনি, ওর আসতে একটু সময় লাগবে, একটু সময় বলতে আধা ঘন্টা পরই চলে আসবে। আর তৃষান হট করে ওই ঘুড়ি টুড়ি নিয়ে গেছে মায়ের বাড়িতে, বর্দা নাকি ঘুড়ি ওড়াবে, ওকে ফোন করে ডাকলো, ও বিকেলবেলায় চলে গেল। তো চলুন, এই যে এখন চলে এসছে তিশান এখানে এবারে টিভিটা ফিট করা হচ্ছে, মাইক্রোওভেনের বোর্ড হয়ে গেছে। তিশান আইসক্রিম বার করে খাচ্ছে, তন্ময়ও এসে গেছে। আর তন্ময় আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিল, ওই বিরিয়ানি খাবে, শ্যামদা চলে গেলে তারপরে খাবে। আর এখানে দেখুন তিশানকে দিয়ে একটা বেগুনি আর ওর জন্য একটুখানি আলুর পকোড়া নিয়ে এসছে, আমার জন্য একটা ঝালমুড়ি নিয়ে এসেছে। তো আমার ঝালমুড়িটা এই দোকানে, যেখান থেকে পেঁয়াজি না বেগুনি যে নিয়ে আসলো না, ওই দোকানে ঝালমুড়িটা খুব ভালো করে, মানে আলু টালুর পরিমাণগুলো একটু বেশি দেয়। আর ওই যে দেখছেন মাইক্রোওভেনের বোর্ড কিন্তু করে দিয়েছে। তো মাইক্রোওভেনটা ফাইনালি চলছে। এখানে শ্যামদার জন্য আমি একটু চা বসিয়ে দিলাম, 1 কাপ চা, আর ওই বেগুনিটা শ্যামদার জন্যই আনা হয়েছে। শ্যামদা কি বলুন তো, অন্য মিস্ত্রি ডাকলে না ওরা মানে কোনো রকম করে করতে হবে, করে দিয়ে চলে যাবে। শ্যামদা কি বলুন তো, কোনো কিছু কম বেশি হলে নিজের থেকে নিয়ে করে দিল, হয়তো কিনতে হলো না, আমার কাছে আছে দিয়ে দিলাম। এই জিনিসগুলো খুব ভালো। কোনো কিছু মানে হয় না, দেখবেন যে ওই 50 টাকার জন্য গাফিলতি করে দিয়ে চলে যায়, মানে ও যা হচ্ছে। কিন্তু শ্যামদার মধ্যে এই ব্যাপারটা নেই, ও মানে একদম ঠিকঠাক কাজ করে দিয়ে যাবে, যাতে কোনো শর্ট সার্কিট না হয়ে যায়। তো ওখানে শ্যামদাকে চা দিয়ে দিয়েছি, শ্যামদা চা খাচ্ছে ওখানে বসে। আর তন্ময় বিরিয়ানি খাবে বলে না বসে আছে, বা শ্যামদা আছে তো বলুন না, ওরকম করে বসে খাওয়া যায় সবার সামনে এরকম? তো ওই জন্য ওকে বললাম একটুখানি তুমি বসো। ও দুপুরে কিছু খায়নি, ও বিরিয়ানিটা আসার সময় নিয়ে চলে এসছে। তৃষান বললো মা একটু কফি করে দাও, কফি খাবে। এই যে ফাইনালি আমার টিভিটা লাগানো হয়েছে, মাইক্রোওভেনের বোর্ডটা লাগিয়েছি। আপনাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া টিভিটা এবার লাগিয়ে নাও, ঠিকই বলেছেন। তো কেবিল লাইনের লোককে ফোন করে দিয়েছি, কালকে বেলার দিক করে আসবে। আর আগামীকালকে না আমার মা বাবাকে আমি নিমন্ত্রণ করেছি খাওয়াবো বলে। তার কারণটা হচ্ছে মানে আমার মা বাবাকে নাকি কোনো একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে হবে, না হলে কোথাও ওরা খেতে পারবে না। তো আমি যেহেতু মেয়ে, আমি সামনে আছি, আমি বলে দিই। আর পিসিরা কী বলুন তো, অনেক দূরে দূরে থাকে, কেউ বেহালা, কেউ খটির বাজার, অনেক দূরে দূরে থাকে। এবার বাবার পক্ষে যাওয়া সম্ভব না, আমি সামনে মেয়ে আছে, আমি না বললে হয়? তো সেই জন্য তন্ময় বললো বরঞ্চ বাবা মাকে এখানেই ডেকে নাও। তো সেই জন্য কালকে খাওয়াবো ঠিক করেছি। এই যে এখানে মাইক্রোওভেনটা লাগিয়ে দিয়েছে, এই যে মাইক্রোওভেন চলছে। আমি আবার জল গরম করে খেয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, দেখছি হ্যাঁ ঠিক আছে। প্রথম ভেবেছিলাম যে টিভির লোক ছাড়া না টিভি লাগানো যাবে না, শ্যামদা হয়তো টিভি লাগাতে পারবে না। আর তারপরে তন্ময় আসলো। আর কি বলুন তো, তন্ময় না এই সব জিনিসে খুব অভিজ্ঞতা আছে, মানে ওই মানে মাপঝোঁক করে দেওয়া, কি করলে এটা ভালোভাবে সেট করা যাবে। ওই জন্য দুজনে মিলে টিভিটা ফাইনালি লাগিয়েছে। সকালে টিভির লোককে ফোন করেছি, বাবা আজ নয় কাল নয় পরশু করে 3 মাস ঘুরিয়েছে আমাকে, জানেন। তো লাস্টে শ্যামদাকে দিয়েই কাজটা হলো। রাত্রিরে রান্নাবান্না বলতে এখানে আজকে ডিমের ঝোল আর ভাত করব, যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছি, কিন্তু মানে বুঝতে পারছেন তো রান্না করিনি। তারপর ওই ভাতটাকে কড়ার মধ্যে গরম করেছি না, ভালো করে গরমও হয়নি, সেই শক্ত শক্ত হয়ে আছে। আর নিজের খাওয়া তো ওই কোনো রকম আর কি। আর এখন দেখুন কি জোর বৃষ্টি এসেছে, অবস্থা দেখছেন। তৃষানকে একবার দোকানে পাঠিয়েছিলাম, তৃষান এই সবে এসেছে। তো ওকে একটু কাবলি ছোলা আনতে দিয়েছিলাম কালকে, না টিফিনে ভাবছি কাবলি ছোলার তরকারি আর লুচি করব বাবা মায়ের জন্য। তো সকাল থেকেই আমি বলে দিয়েছি। তো কি রান্নাবান্না হবে না হবে অবশ্যই আপনাদের দেখাবো। এখানে বাসনগুলো মেজেছি, ভাত বসিয়ে দিয়েছি, ডিম আলু তো সিদ্ধ হচ্ছে। তো এইবারে চলুন আমি এবারে আদা রসুনটা একটুখানি বেটে নিই, কারণ আদা রসুন বাটা নেই। প্রথমে ভাবছিলাম ডাল আলু সেদ্ধ করব, হয়ে যাবে। তারপর ভাবলাম যে না, একটু ডিমের ঝোল করি বড় করে, কারণ দুপুরে খাওয়া হয় না। তো তন্ময়ে খাবে কিনা আমি জানি না, তবে করতে বলেছে যে আমার জন্য করে রাখো, যদি খাই তো খাবো, না খায় না খাবে। এখানে জিরেটা ঢেলে নিচ্ছি। তো চলুন এইবারে আমি আগে ডিমটা ভাজবো, সেটা না করে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। অসুবিধা নেই, এর মধ্যেই ডিমটা ভেজে নেবো। ভাতটা ওদিকে ফুটিয়ে না বন্ধ করে দিয়েছি। আর আজকে না এই টিভিটা আর মাইক্রোওভেনটা লাগিয়েছে, মনটা একটু শান্তি হয়েছে, কারণ টিভিটা অনেক দিন ধরে পড়ে আছে, আর মাইক্রোওভেনটাও ইউজ হয় না। আর দেখবেন ইলেকট্রিক জিনিস না বেশি দিন পড়ে থাকলে নষ্ট হয়ে যায়, ওটাকে ইউজ করতে হয়। আমার খুব টেনশান হচ্ছিল যে টিভি লাগাবার লোক পাচ্ছি না, কি করব। তো লাস্টে শ্যামদা বললো যে দেখছি আমি যদি পারি তো করে দেবো। তো তন্ময় শ্যামদা দুজনে মিলে বসে কিভাবে কি করে ফিট করতে হবে ওই করে দিয়েছে। তো চলুন এখানে এবারে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে ডিমগুলো তো ভেজে তুলে নিয়েছি। আজকে রাতে আমি দুখানা ডিম খাবো, ওই জন্য ডিম নিয়েছি।
আর আমাদের চুলকানির খবরটা আপনাদের দিচ্ছি। অ্যালার্জি, চুলকানি বলতেও খারাপ লাগে, তবুও ওই তো মানে যাই হোক, অ্যালার্জির খবর আমাদের সবার অ্যালার্জি কমে গেছে। ওই যে সরকারি দোকান থেকে যে লোশন আর সাবান নিয়ে এসেছিলাম ওতেই সমাপ্ত হয়ে গেছে। তিশানেরও মোটামুটি সেরেই গেছে, আর তন্ময়েরও হচ্ছে না, আমারও আর হচ্ছে না। তবে এটা না জল থেকেই হচ্ছিল। আপনাদের মধ্যে অনেকজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া জল থেকে হচ্ছে, এটা ঠিকই বলেছেন। আসলে কি বলুন তো, আমাদের এই ট্যাঙ্কির জলটা বোরিংয়ের জল, মাটির তলা থেকে ওঠে। তো দেখি জানেন তো, আমি যে ওই কলে ন্যাকড়া দিয়েছি না, 3 দিন 4 দিন যায় না জানেন, ন্যাকড়া পুরো কালো হয়ে যাচ্ছে, মানে এত আয়রন জলের মধ্যে। তো হয়তো শ্যুট করেনি কোনো কারণে, হয়তো আমাদের, কারণ কারোর তো কিছু এখানে হচ্ছে না, আমাদেরই দেখছি হচ্ছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ঠিক হয়েছে, এটা একটা শান্তি। চুলকানি যে কি কষ্ট বাবা, আমাদের যে কদিন ধরে হয়েছিল, আমার মানে কি বলবো, মানে রান্না বান্না করতে পারতাম না, খালি ঘস ঘস করে পা দুটো চুলকে শেষ হয়ে যেত একদম। তো চলুন, এখানে ভাত হয়ে এসছে, ডিমের ঝোলও একদম রেডি। অল্প করে একটু গরম মশলা দেব আর ধনে পাতা দেব। আর এই বৃষ্টির জন্য আমি খুব টেনশানে আছি জানেন তো, ছাদে না সব জামা কাপড় মেলা যাচ্ছে না, মানে অত লোক তো একটা করে দড়িতে মিলে ওই রাখতে হচ্ছে। এবারে একটা দড়িতে কত জামা কাপড় হবে বলুন তো। আজকে দুপুরবেলা অনেকগুলো হ্যাঙ্গার অর্ডার করেছি স্টিলের, ফ্লিপকার্ট থেকে, ওটা আগামীকালকে আসবে, তো দেখি। তো চলুন, এখানে রান্না বান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।